চরম দুর্নীতিবাজ, স্বীকৃত খুনি এবং যারা প্রশাসনের পেশাদারিত্ব বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে সরকারের গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা গ্রহণ করাটা এখন সরকারের প্রথম এজেন্ডা উচিত বলে আমি ব্যক্তিগত মনে করি। সংস্কার যেটা হচ্ছে আপনারা উদ্যোগে, কিন্তু এগুলো রাজনৈতিক শক্তি খাতে ছেড়ে দেওয়া এটা সবচেয়ে ভালো হবে। আমি তৎপর সরকারের সফলতা কামনা করছি এবং দুর্নীতিবাজ, খুনি এবং ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি যাচ্ছি। মানুষের যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, যে লুটপাট হয়েছে, যে পরিমাণ খুন হয়েছে, আমরা দেখছি যে পরিমাণে যে গ্রেপ্তার হচ্ছে তার পরিমাণ খুবই কম এবং এই এখনও গ্রেপ্তার না হওয়াটাই সন্ত্রাসীদের কাছে আমরা ভিন্ন মেসেজ যাবে। তাই তৎপর করবো এই খুনিদের দ্রুত গ্রেপ্তার করুন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ সহ সকল সংস্কারটা নির্বাচিত সরকারের উপরই ন্যস্ত করাটাই সবচেয়ে মঙ্গলযোগ্য হবে বলে আমি ব্যক্তিগত মনে করি। আমার মনে হয় যে যুব শক্তি, ছাত্রদের শক্তি এবং রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আশাবাদী মানুষ। আমার বিশ্বাস বাংলাদেশে আগামী যে নির্বাচিত সরকার আসবে, এই নির্বাচিত সরকার অন্য সকল নির্বাচিত সরকার থেকে ভিন্ন রকম হবে এবং দেশনায়ক তারেক রহমান যে রাষ্ট্রীয় মেরামতের যে রূপরেখা অনেক আগেই উনি ঘোষণা করেছিলেন, সেইভাবেই যদি রাষ্ট্র পরিচালিত হয়, আগামীতে নির্বাচিত সরকার করে, আমরা নতুন বাংলাদেশ দেখতে পাবো। যে বাংলাদেশ শহীদ মুক্তিযোদ্ধা দেখেছিল, যে বাংলাদেশের স্বপ্ন মুক্তিযোদ্ধা দেখেছে, যে স্বপ্ন এখন ছাত্র জনতা দেখে, এই স্বপ্ন বাস্তবায়ন তখনই সম্ভব যখন দেশনায়ক তারেক রহমানের যে রাষ্ট্রীয় মেরামতের যে রূপরেখা, এই রূপরেখার ভিতর দিয়েই যখন রাষ্ট্রীয় পরিবর্তন করা সম্ভব হবে। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ জানাবো, দ্রুত বাংলাদেশের যে সার্বিক যে পরিস্থিতি বিরাজ করছে এবং প্রতিদিন যে বিভিন্ন রকম সমস্যা উদ্ভব হচ্ছে, এটা রাজনৈতিক সরকার ছাড়া, এটা নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব না।